نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال تعالى وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين بين السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. উপস্থিত ইমানি ভাইরা, রব্বুল ইজ্জাতের আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ উপস্থিত করেছেন। এই জন্য সকলে বিনয়ের সাথে হৃদয় থেকে কালিমাতান শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গত জুমায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো আজকে একটি ব্যতিক্রম আলোচনা করতে চাই। এই ব্যাপারে আমাদের মাঝে বহুত বিভ্রান্তকর ধারণা আছে, বা এই ব্যাপারে আমাদের একেবারেই আমরা ওয়াকিফাত নই, বা আল্লাহ রসুল এই ব্যাপারে কি বলেছে সেটা হলো ইসলামের জিহাদ সম্পর্কে। আজকে বহির্বিশ্বে বিভিন্ন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক্যবাদ বিভিন্ন চক্রান্তের মাধ্যমে মুসলমান থেকে এই একটা পবিত্র বিধান জিহাদকে কলঙ্কিত করছে, এবং সেই বিভ্রান্তের মধ্যে আমরা মুসলিম জাতি হাবুডাবু খাচ্ছি। জিহাদ ইসলামে এটি একটি ফরজ বিধান, নফল না।
এটা একটি ফরজ বিধান। এবং রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল কারীমের বহুত স্থানে এই জিহাদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, যে এত বড় একটা অকাট্যভাবে প্রমাণিত একটি বিধান জিহাদ। কোরআনের কোনো বিষয়টা সন্দেহ করার তো সুযোগ নেই। আর সেখানে এত বড় একটা বিধানকে অস্বীকার করা যে কোনো অজুহাতে কোনো সুযোগ নেই। যে আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ সম্পর্কে আমাদেরকে, ঈমানদারদেরকে উদ্বুদ্ধ করেছে, সাহস জগাইছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে জিহাদের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত। আজকে আমরা এটাকে সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের সেই চক্রান্তের মধ্যে পড়ে জিহাদ থেকে হাত গুটিয়ে নেওয়ার কারণে আজকে আমাদের বিশ্বে এই ভয়াবহতা, সেটা কোরআনের দ্বারা পরিষ্কার বোঝা। যেমন রব্বুল আলামিন সূরা তাওবা ৭৩ নম্বর আয়াতে কারিমে, সূরা তাহরীমে ৯ নম্বর আয়াতে কারিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন। এই ঘোষণা করেছেন কে? আমার কিন্তু পয়েন্ট রেকর্ড হচ্ছে, আয়াত নম্বর সহ বলতেছে, কোনো ধরনের সন্দেহ। সূরা তাওবার ৭৩ নম্বর আয়াত থেকে এবং সূরা তাহরীমের ৯ নম্বর আয়াত থেকে রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, হে রাসূল, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ওয়াগলুয আলাইহি, এবং আপনি এই বেঈমান গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হন। কে বলেছেন ভাই? এরপর রব্বুল আলামিন আরো বহুত সূরার মধ্যে, যেমন সূরা বাকারা ১৯০ নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধের কথা বলেছেন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, ওয়া লা তা'তাদু, সীমালঙ্ঘন করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াকতুলুহুম হাইতু তাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইতু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, তোমরা এই কাফের বেঈমানদেরকে যেখানে পাবে সেখানে তোমরা তাদেরকে হত্যা করো, এবং তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তোমরা তাদেরকে সেখান থেকে বের করে দাও। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এবং ফিতনা, অশান্তি, অরাজকতা এরা হত্যা থেকে চলে। আমরা তো তাই দেখছি। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফি, এবং তোমার মসজিদে হারামের নিকটে যুদ্ধ লড়াই করো না যতক্ষণ পর্যন্ত তার যুদ্ধ না করে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, আমি শুধু তর্জমা করতেছি যে যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তোমরাও যুদ্ধ করো। এই নির্দেশ কে দিয়েছে? আল্লাহ। যুদ্ধ যদি তারা করতে আসে তোমরাও যুদ্ধ করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটা হলো কাফেরদের সাজা প্রাপ্ত। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তারা বিরত হয় তাহলে আল্লাহ তাআলা নিশ্চয় অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, তোমরা তাদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত হাত্তা লা তাকুনা ফিতনা, এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠা না হয়, ফিতনা দূর না হয়, এবং দ্বীন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ করতেই থাকো, জিহাদ করতে থাকো। ফাইন ইনতাহাউ, যদি তারা বিরত হয়, ফালা উদওয়ানা, তাহলে জবরদস্তি নেই, ইল্লা আলা যালিমিন, কিন্তু জালেমের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই। এটা কে বলছেন? আল্লাহ তাআলা সূরা বাকারা ১৯০ নম্বর আয়াত থেকে বেশ কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারা সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে
ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হয়তো যেটা তোমরা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণ। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, হয়তো তোমরা যেটা পছন্দ করো সেটা তোমাদের জন্য অকল্যাণ, যেটা তোমরা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা তোমরা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য অকল্যাণকর। এই জিহাদ আল্লাহ তাআলা এটাকে বিদা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত সূরা নিসার 70 নম্বর আয়াত, আরো বেশ 70 নম্বর আয়াত, 73 নম্বর, 74, 75 এগুলো বেশ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আলোচনা করেছেন। যে আপনার আজকে জিহাদ থেকে কত দূরে, এত বড় একটা আল্লাহ তাআলার একটি ফরজ বিধান, এত বড় একটা আল্লাহ তাআলার সূক্ষ্ম বিধান, এটা উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছে। এটা থেকে আমরা আজকে বেঈমান মুশরিকদের চক্রান্তের কারণে পিছিয়ে পড়ে গেছি। আরে আমাদের একটা চিন্তা চেতনা, আরে মরতে যাবো কিন্তু, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমের মধ্যে, সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ইমানদারের জান মাল এগুলো সব কিছু আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমে যে আল্লাহ ঘোষণা করতেছে, নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদারের জান মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছে। তে আমার দাও এই জান এই মাল, এটা কার? এটা কার? এটা আল্লাহ জান্নাতের বিনিময়ে নিয়েছে, আমার দিতে অসুবিধা নেই। এরপর রব্বুল আলামিন সূরা নিসার 71 নম্বর আয়াতে আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, খুযু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো, ফানফিরু সুবাতিন, তোমরা দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও, আবিনফিরু জামিআ, অথবা তোমরা একসঙ্গে অগ্রসর হও। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যে আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়া দিয়ে আখিরাতকে ক্রয় করে নিয়েছে। ওমা ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফায়ুকতাল, তারা শহীদ হোক, আও ইয়াগলিব, অথবা বিজয় হোক, আহত হোক, তারা বিজয় হোক, তারা নিহত হোক বা বিজয় হোক, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, তারা নিহত হোক অথবা বিজয় হোক, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান। শহীদদের এবং মুজাহিদদের আল্লাহ কত মর্যাদা আল্লাহ দিয়েছে। এরপর আল্লাহ বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সূরা নিসারী 71 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াতের মধ্যে এই জিহাদের আলোচনা করা হয়েছে। যে এত বড় বিধান স্পষ্ট অকাট্যভাবে প্রমাণিত। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? আল্লাহ বলতেছে তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিতনান, তোমরা অসহায় নর নারী, শিশু বাচ্চা, সন্তানী, শিশু বাচ্চা, নর নারী, অসহায় দুর্বল, তাদের জন্য তোমরা কেন জিহাদ করো না? তোমরা তারা যারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমা আহলুহা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের দেশ থেকে, আমাদের এলাকা থেকে এই জালিম গোষ্ঠী আমাদেরকে বের করে দিয়েছে। আপনি বলেন আজকে এই বিধান আল্লাহ আরো কত আগে দিয়েছে, এগুলো সবগুলো বাস্তবায়িত হচ্ছে। আজকে তো ফিলিস্তিনের মুসলমান তারা অসহায়ত্ব, সেই ফরিয়াদটা এখন তাই করতেছে, আল্লাহ আমাদের এলাকা থেকে বের করে দিচ্ছে না। আল্লাহ বলতেছে যে তোমাদের কি হয়েছে, তোমরা যুদ্ধ করো না? তোমাদের কি হয়েছে, লড়াই করো না? অসহায় দুর্বল নর, শিশু বাচ্চা,
তাদের জন্য। বৃদ্ধ যারা বলে আল্লাহ আমাদেরকে এই এলাকা আমাদের দেশ থেকে এই জালেম গোষ্ঠী বের করে দিয়েছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে অভিভাবক করো, আমাদেরকে তুমি অভিভাবক করো, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে সাহায্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, যারা প্রকৃত অর্থে ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের আর যারা বেঈমান তারা তাগুতের পথে, শয়তানের পক্ষে, বেঈমান গোষ্ঠীদের পক্ষে তারা যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, আল্লাহ বলতেছেন সুতরাং তোমরা শয়তানদের সাথে, শয়তানদের লিডারদের সাথে তোমরা যুদ্ধ করো। আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলতেছে নিশ্চয় 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 শয়তানদের চক্রান্ত অত্যন্ত দুর্বল, নিশ্চয় নিশ্চয় শয়তানদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কারণ আল্লাহর চক্রান্ত তথা আল্লাহর শক্তির কাছে কিছু টিকতে পারে না। ঠিক না ভাই? আল্লাহর ঘোষণার সাথে আমরা কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলতেছেন যে তাদের শয়তানদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু তরজমা শোনাইতেছি যে আল্লাহ বিভিন্ন জায়গায় কি বলতেছেন আমাদের। সূরা তাওবা 5, 12, 13, 14, 41, 73 এবং বিভিন্ন আরো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন ফাইদান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইদু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর নিষিদ্ধ মাস সমূহ অতিবাহিত হওয়ার পর তোমরা কাফের বেঈমান মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো। আল্লাহ বলতেছেন যে ওই সময় নিষিদ্ধ মাসে, সম্মানিত মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। আল্লাহ বলতেন নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ার পর এই বেঈমান গোষ্ঠীকে যেখানে পাবে সেখানে হত্যা। আর আমরা আজকে এই জিহাদকে সন্ত্রাসী বানিয়েছি, অথচ আল্লাহ বলতেছে হত্যা করতে বেঈমান গোষ্ঠীদেরকে। সুতরাং জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদের নাম হলো সন্ত্রাস মুক্ত দেশ গড়ার নাম হলো জিহাদ। জিহাদের নাম হলো ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নাম হলো জিহাদ। জিহাদ হলো ফিলিস্তিনকে স্বাধীন করা, ফিলিস্তিনের অসহায় শিশু বাইতুল মুকাদ্দাসকে, ফিলিস্তিনের পবিত্র ভূমিকে মুক্ত করার নামে হলো জিহাদ। আল্লাহ এই কথাই বলতেছে, যেখানে বাবা হত্যা করে। এরপর আল্লাহ কি বলতেছেন ওয়াহুদুহুম, ওদেরকে বন্দী করো, ওয়াহসুরুহুম এবং অবরোধ করো। আল্লাহ বলতেছেন ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদের প্রত্যেকটা ঘাঁটিতে তাদের জন্য তোমরা উট পেতে থাকো। আল্লাহ যুদ্ধের সব কৌশল শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আগেই শিখেছেন। আর আমরা জিহাদের ব্যাপারে কত ভ্রান্ত না, স্পষ্ট অকট্যভাবে প্রমাণিত। এরপর আল্লাহ বলতেছে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাকুল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে, শুধরায়, ঈমান আনে, নামাজ পড়ে, যাকাত পড়ে, তাহলে ছেড়ে দাও তাদের। ইন্নাল্লাহু গফুরুর রহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 12-13 নম্বর আয়াতে কারিম ফরমায় ওয়া ইন্নাকাতু আইমানাকুম মিন বা'দি আহদিহিম ওয়া তু'আনু ফী দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাকুম তানতাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইতেছেন এই বেঈমান গোষ্ঠীরা তারা চুক্তির পর যদি নিজেদের প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে, কথা বুঝেন আমার, দেখেন এই বেঈমান গোষ্ঠীরা তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে, আল্লাহ বলতেছেন ও তো আনু ফী দীনিকুম, এবং তোমাদের দ্বীন ইসলাম সম্বন্ধে বিদ্রোহ করে, ফাকাতিলু আইম্মাতাল কুফরা, হে ঈমানদার মুসলমান। কারণ এই কোরআন তো শুধু 1400 বছরের জন্য নয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 1400 বছর আগের জন্য আসে নাই, ইসলাম শুধু মক্কাবাসীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত ইসলামের বিধান প্রযোজ্য হবে। আল্লাহ বলতেছে ফাকাতিলু ঈমানদার আইম্মাতাল কুফর, বেঈমান কাফেরদের যত
করো। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাহুম লা ঈমানাতুম লাআল্লাহুম ইয়ানতাহুন। এরা এমন লোক যাদের কোনো প্রতিশ্রুতি রইল না, যেন তারা নিবৃত হয়। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলিহিম বাদাউকুম আউওয়ালা মাররা। তোমরা কি ওই সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং রাসূলকে বহিষ্কার করার সংকল্প করেছে, এবং তারাই তোমাদের সাথে সর্বপ্রথম বিরুদ্ধচারণ করেছে। আতাখশাউনাহুম, আল্লাহ বলতেছে তোমরা কি তাদের ভয় করো? আল্লাহু হাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে তাদেরকে ভয় করা যাবে না, আমাকে ভয় করে যদি ঈমানদার হও। আল্লাহ কি ঘোষণা, তাদেরকে ভয় করো না। বেঈমান গোষ্ঠী তাগুত, এরা কাপুরুষ, এরা কোনো বীর পুরুষ হয় না। মুসলমান যাতে হলো বীর পুরুষের জাত। আল্লাহ বলতে যদি ঈমানদার হও আমাকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি ফরমাইতেছেন দেখেন, সুবহানাল্লাহ, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। হে ঈমানদার বেঈমান গোষ্ঠীর সাথে যুদ্ধ করো, লড়াই করো। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শায়েস্তা করবে। কে বলতেছে? হ্যাঁ, পরিষ্কার, তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তাদেরকে তোমাদের হাতে শায়েস্তা করবে। ওয়ায়ুখজিহিম, এবং তোমাদের হাতেই তাদেরকে লাঞ্ছিত করবে। ওয়ায়ানসুরকুম আলাইহিম, এবং তাদের উপরে তোমাদেরকে বিজয় দান করবে। কে? বিজয় ওয়াদাকে দিয়েছেন। ওয়ায়াশফি সুদূর কওমিল মুমিনিন, এবং মুমিন সম্প্রদায়ের অন্তরকে প্রশান্তি করবেন কে? আল্লাহ। এগুলো চূড়ান্ত ঘোষণা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ফরমাইতেছেন, ইনফিরু, এই সূরার মধ্যেই 41 নম্বর আয়াতে কারিমে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে তোমরা অভিযানে বের হয়ে পড়ো। আল্লাহ বলতেছে সূরা তাওবার 41 নম্বর আয়াতে কারিমে, তোমরা অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক বা ভারী অবস্থায় হোক। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় নিজের জান মালকে বাজি রেখে সংগ্রাম করো। এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা যাও। এরপর রব্বুল ইজ্জাত আরো বহু সূরার মধ্যে, এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, আবু হুরায়রা বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের মর্যাদার কথা বলেছেন। ইন্না ফিল জান্নাতি মিআতা দারজা আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারজাতাইন বাইনাস সামাই ওয়াল আরদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করবে, নিজের জীবন যে শহীদ হবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে 100টা স্তর রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর এক একটা স্তরের দূরত্ব হলো 7 আসমান 7 জমিনের সমান। শহীদদের কাল্লা। এরপর আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিক কাফের বেঈমান এদের সাথে তোমাদের জান মাল এবং তোমাদের জবান দিয়ে তাদের সাথে জিহাদ করো। অসংখ্য হাদিস রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 154 নম্বর আয়াতে কারিমের মধ্যে ফরমান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই ঈমানদার, অবশ্যই আমি তোমাদেরকে ভয় ভীতি জান মাল ইত্যাদি বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা নিব, তোমাদের আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। এখন আমাদেরকে পরীক্ষার সময়, আজকে দেখেন রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিহাদের ব্যাপারে কত একেবারে স্পষ্ট বলেছে যে আজকে আমরা মুসলিম জাতি সেই বেঈমান গোষ্ঠী ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিক মুরতাদ তাদের এই সমস্ত চক্রান্তের মধ্যে পড়ে জিহাদ থেকে আমরা একদমই পিছিয়ে পড়ে গেছি, ঠিক না নাকি? অথচ আল্লাহ বলতেছেন সূরা তাওবার আরেকটা আয়াতের মধ্যে ফরমান, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু
আল্লাহ বলেন যে তোমরা যুদ্ধ করতে থাকো, সমাজ থেকে ফিতনা অশান্তি এবং দ্বীন ইসলাম দ্বীন সম্পূর্ণভাবে দুনিয়াতে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ দিয়েছে কত সুন্দর বিধান, প্রত্যেকটার কারণ আল্লাহ তাআলা দর্শাইছেন, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন কারণ বর্ণনা করেছেন যে জিহাদ আমি এমনি দেই নাই। আজকে আমরা জিহাদ থেকে পিছু টান দেওয়ার কারণে আমরা কাপুরুষের মতো জিহাদকে জঙ্গি মনে করার কারণে আজকে আমাদের ফিলিস্তিন মুসলমানদের উপর আক্রমণ করছে। আজকে যদি সবচেয়ে দুঃখ লাগে, সবচেয়ে কষ্ট লাগে যে আজকে যে সমস্ত ফিলিস্তিনের আশেপাশে মুসলিম শাসক আছে, সৌদি কুয়েত ইত্যাদি যারা আছে, তারা যদি শুরু থেকে আল্লাহর দেওয়া এই কোরআনের বিধান অনুযায়ী জিহাদ যদি পরিচালনা করত, তাহলে সাহায্য করতেন কে? আল্লাহ নিজে বলেছেন যে তোমরা তাদের উপর আক্রমণ করো, আমি তোমাদের হাতে তাদেরকে শায়েস্তা করব। কে বলেছে? যে তোমরা লড়াই করো, আমি তাদেরকে লাঞ্ছিত করব। তোমরা তাদের সাথে লড়াই করো, তাদের উপর তোমাদেরকে আমি বিজয় গালেব করব। তোমরা তোমাদের অন্তরকে প্রশংসা আমি দিব, কিন্তু অত্যন্ত চামচামি গোলামি এবং ইহুদিদের দালালি করার কারণে আজকে সবচেয়ে এই মুসলিম ফিলিস্তিন মুসলমানদের এই করুণ অবস্থা হয়েছে। সবচেয়ে যে ভূমিকা আরবদের কারণে এবং আরবদের অবহেলার কারণে আজকে ফিলিস্তিনের কঠিন অবস্থা। তাহলে প্রত্যেকটা মুসলমান, বিশ্বের সব যত মুসলিম দেশ আছে, আল্লাহর নির্দেশ অনুযায়ী তথা এই জিহাদের বিধান এখনো সময় আছে। মুসলিম জাতি একত্রিত হয়ে দলে দলে হয়ে একসাথে হয়ে সমস্ত মুসলিম মিল্লাত যদি আবার সেই ইহুদি জাতির বিরুদ্ধে জিহাদের জন্য যার যার অবস্থান থেকে যদি ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর কথা সত্য, রাসূলের কথা সত্য, কোরআনের বিধান চির সত্য, অবশ্যই ইহুদি নাসারা খ্রিস্টান আমেরিকা ইসরায়েল ভারত সহ কোন বেঈমান গোষ্ঠী মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ নিজে কত আগেই বলেছেন যে তোমাদেরই বিজয় হবে, তোমরা দলে দলে একসাথে অভিযানে বের হয়ে পড়ো, আমি সাহায্য করব, আমি তোমাদের মদদ করব, আমি তোমাদেরকে দেখভাল করব। আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের উপরে মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। কে বলেছে? আল্লাহ। সূরা আল ইমরান মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা তা'লামুনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ঈমানদার, তুমি বিচলিত হও না, বিব্রত হও না, তুমি পিছু টান দিও না, টেনশন করো না, বিজয় তোমার, যদি তুমি সত্যিকার অর্থে ঈমানদার হতে পারো। তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলিম মুসলমান ফিলিস্তিনের ভূমির সাথে, ফিলিস্তিনের নরনের শিশু বাচ্চা বাইতুল মুকাদ্দাস তার পবিত্রতা রক্ষার্থে প্রতিটা মুসলিম শাসক সহ আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। প্রত্যেক মুসলমান আমরা মুসলমানের সাথে গাদ্দারি করতেছি, কোনো সন্দেহ নেই। আমাদের গাদ্দারি, আমাদের মির্জাফরি, আমাদের দুর্বলতা, আমাদের চামচামি, আমাদের চাটুকারিতা, ইহুদিদের দালালি করার কারণে তারা এত বড় সাহস পেয়েছে। আজকে যদি মুসলিম সব শাসক এখনো যদি এই জিহাদের চেতনা নিয়ে, জিহাদের স্পিরিট নিয়ে, জিহাদের এই সংকল্প নিয়ে, আল্লাহর ওয়াদা নিয়ে যদি আবার ঝাঁপিয়ে পড়ে, ইনশাআল্লাহ কোরআনের কথা সত্য, ইসলামের কথা সত্য, অবশ্যই ইহুদি নাসারা সামান্য ভূখণ্ড মুসলমানের সামনে টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য বলি আমাদেরকে শুধু দোয়া করলে হবে না, শুধু কান্নাকাটি করলে হবে না। এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, দোয়া করলে কাজ হবে না, কান্নাকাটি করলে শুধু কাজ হবে না। এখন আমাদেরকে ফিলিস্তিনের পাশে, মুসলমানদের পাশে অস্ত্র শস্ত্র, জান মাল, টাকা পয়সা এবং সামরিক সহযোগিতা করতে হবে। এজন্য বাংলাদেশের সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের 95% মুসলমানের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন, জোরদার দাবি, ফিলিস্তিনের মুসলমানের জন্য বাংলাদেশ থেকে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বাংলাদেশ থেকে সামরিক বাহিনী পাঠানো হবে। প্রত্যেক মুসলিম দেশ থেকে আমাদের
দায়িত্ব। পরিশেষে কথা বলবো এটাই যে আমাদের যার যার অবস্থান থেকে অবশ্যই আমরা যদি সুযোগ পেতাম, আমাদের দেশের সাথে যদি বর্ডার যদি থাকতো ফিলিস্তিনে, ইসরায়েলে, আমরা ইমানদার নিজের জানকে তোয়াক্কা করতাম না, মানে সন্তান সন্ততি তোয়াক্কা করতাম না। ইমানদার আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করে, ইমানদার আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে নিজেকে সার্থক মনে করে। দুই বর্ডার থাকতো, বিশ্বাস ছিল বাংলার কোনো মুসলমানকে হাত কেন দাঁড়ানো যেত না। এই জন্য বলি, আগামীকাল শনিবার 12 তারিখ আমাদের দলমত নির্বিশেষে আমাদের ইমানি চেতনা, জাগ্রত জিহাদের চেতনা নিয়ে আগামীকাল 12 তারিখ 12 এপ্রিল বিকাল 3টার দিকে সরহদি উদ্যানে আমরা সকলেই 3টার সময় সেখানে একত্রিত হব, জমায়েত হব। সেখানে সব মানুষ আসবে, আমার জোরালো আমরা দাবি জানাবো এবং বনমিছিল হবে, সমাবেশের প্রতিবাদ মিছিল হবে। আমরা প্রত্যেকেই সেখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ। আগামীকাল বিকাল 3টার মধ্যে এখান থেকে সকলে জোহরের আগে খানা খাবো, খেয়ে এখান থেকে নামাজ পড়ে বা নামাজের আগে যেভাবে হোক আমরা প্রত্যেকেই ইমানি দাবি থেকে, ইমানি দায়বদ্ধতা থেকে আমরা সরহদি উত্তরে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পরিশেষে যে কথাটা বলবো এটা অত্যন্ত খুবই জরুরি, এটা ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। আমি সময় নিচ্ছি, এটা শুধু ইসলামের সাথে ইমানের টাকা যায় যে অনেকগুলো, যেহেতু ইহুদিরা সারা বিশ্বব্যাপী তারা ব্যবসা বাণিজ্য করছে, আমরা মুসলমান অবহেলা করার কারণে, আমরা মুসলমান অবহেলা করার কারণে, আমরা হ্যায় প্রতিপন্ন করার কারণে আমরা শুরু থেকে যদি ইহুদিদের সামগ্রী পণ্য যদি বর্জন করতাম, আমাদের জন্য এত কঠিন হতো না এখনো। তবে পরিশেষে কথা একটাই, ইমানের কাছে কোনো প্রতিকূলতা টেকে না, ইমানের কাছে কোনো কঠিন বলতে কিছু টেকে না। ইমানের দাবিতে মুসলমানদের অসহায়ত্বের কারণে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের পবিত্র ভূমিকে রক্ষার্থে প্রয়োজনে আমরা ইহুদিদের সব পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ। কারণ তাদের পণ্য বর্জন করলে আমরা না খেয়ে মরবো না, এর বিকল্প বহুত পণ্য আছে। আমরা অভ্যাসের দাস হয়ে গেছি, আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে। ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে স্পষ্ট, ইহুদিদের পণ্য মুসলমানের জন্য বর্জন করা ফরজ, ইহুদিদের পণ্য এটা ব্যবহার করা, গ্রহণ করা হারাম, হারাম, হারাম। আপনি 1 টাকা দিয়ে কিনবেন, আপনি ইহুদিকে সহযোগিতা করলেন। এর পক্ষে সপক্ষে বহুত দলিল আছে। আমরা জানি ঐতিহাসিক যুদ্ধ, বদরের যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এবং ইসলামের অস্তিত্ব নিয়ে যুদ্ধ, যেটা বদরের যুদ্ধ। এই যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান যখন সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে ব্যবসায়ী পণ্য এবং সিরিয়া থেকে অস্ত্র শস্ত্র নিয়েছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে আসতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, এই তোমরা যাও, এই আবু সুফিয়ান তার ব্যবসায়ী কাফেলাকে প্রতিরোধ করো, তাকে ঠেকাও। কারণ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদের তাদের অর্থনৈতিক দুর্বল করে, এটা আমাদের দায়িত্ব। কারণ তারা যদি অর্থনৈতিকভাবে দুর্বল না হয়, তাদের সাথে মোকাবেলা কিছুটা হলে কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আবু সুফিয়ান তার ব্যবসা বাণিজ্যকে প্রতিরোধ করো, তাকে ঠেকাও। এর থেকে প্রমাণিত যে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান প্রয়োজনে তাদের পণ্য বর্জন করা ফরজ। এখন সেই প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে, এখন সেই সময় এসেছে যে তাদের জিনিস আর ক্রয় করা যাবে, ইহুদিদের কোনো পণ্য আর ক্রয় করা যাবে, এটা হারাম সম্পূর্ণ। এত বিস্তারিত আমার বলার সময় নেই, শুধু বলতেছি এগুলো আপনারা বিভিন্ন ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন। ইহুদিদের পণ্য সেগুলো কি, এগুলো সব জানতে পারবেন। মেহেরবানি করে আল্লাহর জন্য বলতেছি, আমার দায়বদ্ধ থেকে আর আপনাদের দায়বদ্ধ থেকে, ইমানের চেতনা থেকে বর্জন করবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা প্রত্যেকে আপ্রাণ প্রচেষ্টা করব, ইহুদিদের কোনো পণ্য আমরা ক্রয় করবো না, ইহুদিদের কোনো পণ্য কিনবো না। ব্যবসায়ীরা হিম্মত করেন, আজকে আপনার ব্যবসা, আপনি মারা গেলে আখিরাতে চলে গেলে আল্লাহ কি জবাব দেবেন? যে আমাদের ইসলামের সর্বপ্রথম দেবতার রক্ষার জন্য আপনি কি করেছে? আপনি যেখানে ফিলিস্তিনের অসংখ্য অগণিত নবী রাসূলগণ শাহিদ আছে, এই পবিত্র ভূমির জন্য আপনি কি করছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আওয়াজ কম, আপনি যেতে পারেন নাই, আপনি মানি জিহাদ করলে
সম্পদের দ্বারা জিহাদ করলেন যে আল্লাহ আমি ইহুদিদের কোনো বেঈমান পণ্য আমি ক্রয় করি নাই, এটা নিজেকে বিরত রেখেছি, অন্য ভাইকে বিরত রেখেছি। এই জন্য আমরা প্রত্যেকে এগুলো বোঝার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নত কবাল জমা চালাকে সুন্নত